মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে রহমতের বৃষ্টি। এত বেশি গরমে এই স্বস্তির বৃষ্টিটুকু যে কতটা উপকারী সেটা বলার আর ভাষা নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহর জন্য খুব দ্রুত সুস্থতা দান করেন। শুরু করছি আজকের নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। সকালবেলা ঘুম ভেঙেছি বৃষ্টির শব্দে। বৃষ্টি হচ্ছিল, আলহামদুলিল্লাহ। তারপর আর কি, পরিবেশটা অনেকটাই মোটামুটি ঠান্ডা। যে পরিমাণে গরম কয়েকদিন ধরে একদম গা জ্বালা পোড়া করে, সেই ভাবটা আর নাই। অতিরিক্ত ঠান্ডা না হলেও মোটামুটি চলার মতো অবস্থা। তো বেশ ভালোই লাগছিল আজকের এই বৃষ্টির মুখর আবহাওয়াতে। শরীরটা ভালো লাগবে, সব কাজ করতেও মন চাইবে, সেটা হচ্ছে ব্যাপার। তো এই যে বৃষ্টি দেখছিলাম, এত বেশি ভালো লাগছিল, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করার জন্য। আর কার কার জানাবেন। তো এরপর আমি চলে এলাম ঘরে। বাচ্চা কাচ্চার ঘর যতবারই গোছানো হয় না কেন ততবারই এলোমেলো করতেই থাকে। তো আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আর গতকালকে কিছু কাপড় ছিল, যে কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তো সেই কাপড়গুলো এখন আমি গোছগাছ করে ভাঁজ করে রেখে দিব। আর এইদিকে আমার ছেলে কী জন্য যেন একটু বিরক্ত করতেছিল, সঠিক মনে আসছিল না। তো আমি এখন সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। দেখা যায় যে অনেক সময় ভাঁজ করার সময় পায় না, আর একটু ভাঁজ করে রেখে দিলে এটা মোটামুটি একটা গোছানো অবস্থায় থাকে। আর তা না হলে অনেকটা এলোমেলো হয়। তো যখন কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, কিছু কাপড় একটু একটু ভেজা ছিল, তখনই হুট করে কয়েক ফোঁটা বৃষ্টি নেমে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হয়েছিল না গতকালকে। বাট আজকে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি গোছগাছ করে নিচ্ছিলাম। আর এরপর রান্না বান্নার কাজ তো আছেই। তো সকালবেলা বাবুকে আমি নাস্তা করিয়ে দিয়েছি। আর আমার তো প্রতিদিন সকালবেলা নাস্তা করতে অনেকটা দেরি হয়ে যায়। দুপুরে রান্না করতে করতে কিছু একটা খেয়ে নিই, সাজিয়ে গুছিয়ে আর খাওয়া হয় না। আর নাস্তা বলতে সকালবেলা চা খেতে আমার বেশি ভালো লাগে, সাথে একটা দুইটা বিস্কুট। কিন্তু এত বেশি গরম কয়েকদিন ধরে, এই জন্য চাটাও খুব কমই খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, সময়েরও বর্তমানে খুবই অভাব। একটু ধীরে সুস্থে বসে না হলে চা খেয়ে না আসলে ওইভাবে মজা পাওয়া যায় না। তো এরপর যে সব কিছু দেখতে পাচ্ছেন গুছিয়ে নিচ্ছি। তো আমার যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন। আমাদের ভিডিওতে আসলে ওইভাবে তো শেয়ার যায় না, তো লাইক দিলে দেখা যায় যে ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যায়। আর তারা যদি দয়া করে তারাও একটু ভিডিওগুলো দেখলে আমাদের একটু ওয়াচ টাইম বাড়ে, এই আর কি। এই জন্য লাইক দেওয়ার কথা এতবার করে আমরা বলে দেই। তো তারপর কিছু কাপড় ভেজা ছিল, সেগুলো একটু ঘরের ভিতরে মেলে দিলাম যাতে ফ্যানের বাতাসে এগুলো শুকিয়ে যায়। আর তারপর আমি এই যে আবারও চলে এলাম জানলার কাছে। বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিল। আর এরকম বৃষ্টি সারাদিন হলেও আসলে ভালোই লাগবে, কারণ অনেক গরম। বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়। তো বৃষ্টি হলেও আজকে কিন্তু খিচুড়ি রান্না করার মতো বৃষ্টি আমার মনে হয়নি। মানে আজকে আর খিচুড়ি রান্না করব না। খিচুড়ি রান্না করার জন্য তো আসলে বৃষ্টিমুখর পরিবেশ অনেক বেশি ভালো লাগে, বাট আজকে আর খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না। তো রান্না করেছিলাম আজকে এই যে লাউ ভাজি। লাউ সাথে একটা বেগুন ছিল, সেটাও দিয়ে একসাথে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে সুন্দর করে ভাজিটা করে নিলাম। এরপর আমি মাছ দিয়ে তরকারি রান্না করব, মিষ্টি কুমড়া আর মাছের তরকারি রান্না করব। সেই সাথে করেছিলাম খুব মজার একটা ভর্তা। ইলিশ মাছের লেজ ছিল, মাথা ছিল, সেইগুলাই ভেজে ভর্তা করেছিলাম। আর এত বেশি মজা হয়েছিল, বাট ওই সময়টা আমি ভিডিও করতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য। তো এই যে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি, এখন এগুলো রান্না করে নিব। মিষ্টি কুমড়ার সাথে পাঙাশ মাছ রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের লেজগুলা, মাথা আছে একটা। তো এগুলোই আমি ভর্তা করেছিলাম রান্নাটা করার পর। তো
আমি জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনও পর্যন্ত আমার সাথেই আছেন, আমার ভিডিওটি দেখছেন নাকি দেখছেন না, আমি একা একাই আছি। তো যারাই আছেন সাথে সবাইকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি আমার সাধ্যমতো সবাইকেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। অনেক আপুরা আছেন হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে বন্ধু আর কথাটা ডাইরেক্ট লিখেন। সত্যি কথা কি, মনের দুঃখে তাদের চ্যানেলে আমার আর যেতে ইচ্ছে করে না। কারণ আপনারা যে জেনে বুঝেই যে স্প্যাম কমেন্টটা করে দেন না, এর জন্য হচ্ছে চ্যানেলের অনেকটাই ডাউন হয়ে যায়। আর জেনে বুঝে এই ডাউনটা করা কিন্তু ঠিক নয়। আপনারা বন্ধু হবেন সেটা কমিউনিটিতে পোস্ট করলে কিন্তু, ওখানে আমার পোস্ট আছে, ওখানে কমেন্ট করলে কিন্তু আমি কিন্তু সুন্দর মতো আবার আপনার চ্যানেলে চলে যেতে পারি, বাট আপনারা অনেকেই সেটা করেন না। আর এই যে দেখতে পাচ্ছেন মজা করে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম। এত বেশি মজা হয়েছে ভর্তাটা, আমার ছেলে একটু একটু কাটা ছিল। আমরা বড়রা কাটা খেতে কোনো তো সমস্যা নেই, বাট ছেলেও এত মজা পেয়েছে ভর্তাটা খেতে। আমার সাথে ও খাচ্ছিল, ওকেও দেখছিলাম যে কাটা ছাড়া হচ্ছে, কিছুটা ভাত ওকে দিচ্ছিলাম, ও মজা করে খেয়ে নিচ্ছিল। ভাজি আর ভর্তা নিয়েছিলাম, আমার মনে হচ্ছিল ভর্তা দিয়ে সবটা ভাত খাই, তো খেয়েছিলাম। তাই ওই যে মাছের তরকারি রান্না করলাম ওটা কিন্তু আমি আর খাইনি, এই ভাজি আর এই ভর্তা দিয়েই খাবারটা আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখতে দেখতে ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি গতকালকে কিছু হচ্ছে এই যে বেকারি আইটেম নিয়ে এসেছিলাম। আমাদের মুদিখানার দোকান ছিল, ছোটোবেলা থেকে এগুলো খেয়ে হচ্ছে বড় হয়েছি। এখনও তাই মাঝে মাঝে এগুলোর প্রতি লোভ আকর্ষণ থাকে, আর সেই সাথে আমার দেখা দেখি আমার বাচ্চারও খেতে ইচ্ছে করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে হচ্ছে সকল আপু ভাইদের জন্য অনেক অনেক দোয়া, কারণ আমাদের এই গ্রুপে অনেকেই অসুস্থ, আবার অনেকের বাচ্চারা অসুস্থ, আমার ছেলেও অসুস্থ ছিল আপনারা জানেন। এখন মোটামুটি একটু সুস্থ আলহামদুলিল্লাহ। যারা যারা অসুস্থ আছেন সবার জন্য অনেক দোয়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।